সেই অবস্থায় হঠাৎ তিনি চেঁচিয়ে উঠলেন, কে 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 ও ভগবান, এতদিন পরে আমার দেনা শোধের সময় হলো। এসব তুমি কি বলছো কাকা? আমার মৃত্যু নিয়ে এসেছে। বলতে বলতে কাকা খাবার ঘরের টেবিল থেকে উঠে পড়ে নিজের ঘরের দিকে গেলেন। বিশ্বাস করুন মিস্টার হোমস, একটা অজানা ভয় আর আশঙ্কায় আমি যেন কেমন হয়ে গেলাম। কাকা ঘর থেকে চলে যাওয়ার পরে আমি খামটা তুলে নিলাম। দেখলাম খামের যে দিকটায় আঠা লাগানো থাকে সেই দিকে এক কোণে লাল অক্ষরে 3টে বড় হাতের কে অক্ষর লেখা। খামের মধ্যে ওই শুকনো বীজ 5টা ছাড়া আর কোনো চিঠিপত্র নেই। আমি বুঝতে পারলাম না যে এই সামান্য ব্যাপারে কাকার এত বেশি ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে। খাবার ঘর থেকে বেরিয়ে আমি যখন দোতলায় উঠছি তখন সিঁড়িতে কাকার সঙ্গে দেখা হলো। কাকা উপর থেকে নামছেন। কাকার এক হাতে একটা মরচে ধরা চাবি আর এক হাতে একটা ছোট বাক্স, দেখতে অনেকটা ক্যাশ বাক্সের মতো। চাবিটা দেখেই আমার মনে হলো এটা নিশ্চয়ই চিলে কোঠার চাবি। উত্তেজিতভাবে কাউকে সাপসাপান্ত করতে করতে কাকা বললেন, ওরা যা পরে করুক গে, ঠিক আছে, আমিও ওদের এই সব প্যাচে ফেলবো যে বাঁচা ধনরা টের পাবে। জন, মেরিকে বলো সে যেন এক্ষুনি আমার ঘরের ফায়ার প্লেসে বেশ গনগনে করে আগুন করে দিয়ে যায়। আর হরস্যামে গিয়ে ফোরহ্যাম উকিলকে বলে এসো তার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে। সে যেন আজই আমার সঙ্গে এক্ষুনি দেখা করে। উকিল যখন এসে হাজির হলো তখন কাকা আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। ঘরে ঢুকতেই নজরে পড়ল ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার প্লেসের লোহার শিকগুলোর ওপর স্তূপাকার ছাই আর টুকরো টুকরো পোড়া কালো কাগজ। আরও লক্ষ্য করলাম যে ফায়ার প্লেসের একধারে সেই তামার বাক্সটা খোলা, বাক্সটা একদম খালি। সেই বাক্সটার দিকে ভালো করে তাকাতে দেখতে পেলাম বাক্সটার ওপরে 3টে কে অক্ষর লেখা, ঠিক যেমন হরফের 3টে কে আমি খামের মধ্যে লেখা দেখেছিলাম। কাকা আমাকে বললেন, জন, আমার ইচ্ছে যে তুমি আমার এই উইলের প্রধান সাক্ষী হও। আমার সমস্ত সম্পত্তির দায় দায়িত্ব ভালো মন্দ সমেত সব কিছু আমি আমার দাদা তোমার বাবাকে দিয়ে গেলাম।